খুব স্বাভাবিকভাবেই সকল কোশ্চেনই ফিল্ম এন্ড মিডিয়া রিলেটেড হবে। ওই মহসিন একটু আগে যেটা বললো যে আপনার চলচ্চিত্র থেকে কোশ্চেন করবে, মিডিয়া থেকে কোশ্চেন করবে, এর বাইরে থেকে তেমন কোশ্চেন করার কোনো নাই। এর বাইরে থেকে স্পেসিফিক ভাবে যদি কোনো জায়গা থেকে কোশ্চেন করে, সেক্ষেত্রে হবে যে আপনি যে স্পেসিফিক জনরাটা ঠিক করছেন, মনে করেন যে আপনি স্পোর্টস জার্নালিজম ঠিক করছেন, অথবা আহ অন্য কোনো সেক্টর ঠিক করছেন, বা সিনেমাটোগ্রাফি, ফটোগ্রাফি এক্সেট্রা যেটাই হইতে পারে। সেটা ঠিক করার পরে এখন আপনাকে ওই সেক্টরে আপনি কতটুকু এক্সপার্ট সেটার উপরে ভিত্তি করে আপনাকে কোশ্চেন করবে। কারণ আ আপনাকে যে সিলেক্ট করবে তারা আসলে যাচাই করে নেবে যে আপনি কতটুকু এক্সপার্ট, এবং আপনার ১০ জন, মনে করেন যে সাপোজ স্পোর্টস জার্নালিজমের উপরে ভাইবা দিচ্ছে, তারা বলতেছে ১০ জন যে আমরা স্পোর্টস জার্নালিস্ট হইতে চাই, পরবর্তীতে এটার উপরে কাজ করতে চাই। এই ডিপার্টমেন্ট থেকে রিলেটেড পড়াশোনা করে আমরা এটার উপরে ফিউচার গড়তে চাই। সেই ক্ষেত্রে দেখা যাবে যে কি, যে ওই ১০ জনের মধ্যে যারা এক্সপার্ট আছে, ওই ১০ জনের মধ্যে যে সবথেকে বেশি ভালো তাকেই নিবে। খুব স্বাভাবিকভাবেই আপনাদের মধ্যে একটা ভালো কম্পিটিশন হবে। দেখা যাচ্ছে যে এবার একটা সিটের বিপরীতে ৫০ জন লড়াই করতেছে। আপনি বাদেও স্যারদের হাতে কিন্তু আরো ৪৯ টা অপশন আছে। কিন্তু আপনার হাতে কিন্তু আর কোনো অপশন নাই। ঠিক আছে? সো ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে, ভাইবা বোর্ডে ঢোকার সময় দেখা যাবে যে অনেকে ঢোকার সময় আউট হয়ে যাবে। ভাইবা বোর্ডে আপনার ইমপ্রেশনটাই অনেক কিছু। আপনি ঢুকলেন, ঢোকার পরে দেখলেন আপনার আই কনট্যাক্ট ঠিক নেই, আপনি কথা বলার অ্যাপ্রোচ ঠিক নেই। অথবা দেখা গেল যে আপনি কথা বলতেছেন, মনে হচ্ছে যে আপনি মুখস্থ করে আসছেন। আপনাকে জিজ্ঞেস করলো যে বলেন তো সাংবাদিকতা বলতে আপনি কি বোঝেন? আপনি একদম ধরা বাঁধা বইয়ের একটা মুখস্থ করা সংজ্ঞা তুলে ধরলেন। আপনাকে জিজ্ঞেস করলো, বলেন তো আপনি ক্রীড়া সাংবাদিকতা বা ফটোগ্রাফি বলতে কি বোঝেন? আপনি ধরা বাঁধা বই থেকে একটা সংজ্ঞা মুখস্থ করে নিয়েছেন, জাস্ট কপি পেস্ট করলেন। তখন কিন্তু একটা বাজে ইফেক্ট পড়বে। আপনাদের হওয়া উচিত কিরকম? আপনি বিষয়টা সম্পর্কে আগে থেকেই জানেন, এবং এই বিষয়ে আপনার যে আগ্রহ আছে, এই আগ্রহটা ওভারনাইট আপনার তৈরি হয় নাই। আগ্রহটা তৈরি হচ্ছে আপনার নিম্নপক্ষে আরো ১ থেকে ১.৫ বছর আগে। এরকম ভাবে স্যারকে বলতে হবে। মানে স্যার, আমি জানি যে আপনার আগ্রহটা নাই। কিন্তু চান্স পাওয়ার জন্য আপনাকে স্যারদেরকে বোঝাইতে হবে যে আপনার আগ্রহটা আছে। কারণ আল্টিমেটলি যাদের আগ্রহ আছে স্যার তাদেরকেই ডিপার্টমেন্টে নিবে। কারণ আগে যখন দেখা যাইত যে ডিপার্টমেন্টে কোনো ভাইভা ছাড়াই ডিরেক্ট জিএসসি মার্ক নিয়ে তারা ডিপার্টমেন্টে ভাইভা নিচ্ছে, তখন তারা দেখা যাচ্ছে যে ভবিষ্যতে স্যার যেরকম স্টুডেন্ট চাচ্ছে, যেরকম স্টুডেন্টকে তারা পড়াইতে চাচ্ছে, সেরকম স্টুডেন্ট তারা পাচ্ছে না। তারা চাচ্ছে যে একজন সাংবাদিকতার প্রতি প্যাশনেট হোক, এবং ফিল্ম মেকিং এর প্রতি প্যাশনেট হোক, এরকম স্টুডেন্টকে ডিপার্টমেন্টে ভর্তি করাইতে।